नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। उत्तर पश्चिम बंगोपसागर संलग्न पश्चिम मध्य बंगोपसागरे तैরি হওয়া অতি গভীর নিম্নচাপটি অর্থাৎ ডিপ ডিপ্রেশনটি উপকূলে আঘাত হানার পরেই ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং বাঁক নিয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এই সিস্টেমের জেরে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে বিহারে আর ছত্তিশগড়ে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গে গতকাল রাত থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে বেশ কয়েকটা জেলাতে। সেই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আপনারা কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন ওড়িশা উপকূল জুড়ে উপকূলবর্তী অঞ্চলে প্রচণ্ড ঝোড়ো হাওয়া রয়েছে এবং এই ঝোড়ো হাওয়ার মাত্রা কিন্তু আগামীকাল থেকে কমে যাবে। তবে বৃষ্টিপাত কিন্তু আপাতত অব্যাহত থাকবে এবং উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আগামীতে বাড়তে পারে। অন্যদিকে বন্ধুরা, ভারতের পশ্চিম উপকূলে যে গভীর নিম্নচাপটি ছিল সেটা কিন্তু আরও শক্তি বাড়িয়েছে। আরব সাগরের মধ্যে প্রবেশ করে গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এটা আগামীতে আরও শক্তি বাড়াবে এবং সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপরে কিন্তু আরও শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড় রূপে এটা কিন্তু আরব সাগরে অবস্থান করতে পারে। তো সেই বিষয়ে আমাদের নজর থাকবে। আগামীতে এর গতিপথ কী হয় সেগুলো আপনাদেরকে জানাবো পরবর্তী কোনো আপডেট আসলে। আজকে আমরা আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে যে নতুন করে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে কী বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী অঞ্চলগুলো কেমন কী বৃষ্টিপাত থাকবে, আর সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোথায় কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে মেঘ কিন্তু অনেকটা কেটে গেছে, তবে পশ্চিমবঙ্গ জুড়ে সেই সঙ্গে ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু প্রচুর মেঘ রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে এবং সংলগ্ন উত্তর ওড়িশার ওপরে প্রচণ্ড কালো ঘন মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে বাঁকুড়ার ওপরে, সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো কিন্তু প্রচণ্ড কালো ঘন মেঘ তৈরি হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে এই অঞ্চলগুলোয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও ভারী মেঘ রয়েছে। নতুন করে ভারী মেঘ তৈরি হচ্ছে পশ্চিম বর্ধমানের ওপরে এবং সংলগ্ন বীরভূমের দিকে। অন্যদিকে মুর্শিদাবাদে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সেখানে মেঘাচ্ছন্ন আকাশ। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড এই অঞ্চলগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি মেঘে ঢাকা এবং দেখতে পাচ্ছেন উত্তর ওড়িশাতেও কিন্তু প্রচণ্ড কালো ঘন মেঘ থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ছবিটা। উত্তর পূর্ব ভারতে দেখতে পাচ্ছেন আসাম জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ, তবে ত্রিপুরাতে মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কমে গেছে। অন্যদিকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তার মধ্যে বেশি মেঘ রয়েছে ময়মনসিংহ, রংপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী এই অঞ্চলগুলো কিন্তু একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজও রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। তবে বেশি বৃষ্টিপাত হতে পারে খুলনা, বরিশাল, ঢাকা এবং সেই সঙ্গে রাজশাহী এই অঞ্চলগুলোই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে পশ্চিম ভারতের উপকূলবর্তী অঞ্চলে গভীর নিম্নচাপটি কিন্তু অতি গভীর অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু শীঘ্রই একটা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা সাইক্লোনিক স্টর্মে পরিণত হতে পারে আরব সাগরের মধ্যে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে নতুন করে, সেখানে কি কি বলা হচ্ছে। দেখুন, বলা হচ্ছে বর্ষা বিদায় রেখা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় রেখা সেটা অবস্থান করছে একই অঞ্চলে। ভেরাভাল, ভারুচ, উজ্জয়ন, ঝাঁসি, শাহজাহানপুর একই অঞ্চলের উপর দিয়ে অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা উপকূলবর্তী অঞ্চল ওই অঞ্চল দিয়ে ল্যান্ডফল করেছে এবং এটা
উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে। বলা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু গত 6 ঘন্টায় 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়েছে এবং এটা দুর্বল হয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বলা হচ্ছে আজকে এই সিস্টেমটা অবস্থান করছে ওড়িশার ফুলবনি থেকে 40 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে, আর ওড়িশার ভবানীপাটনা থেকে 100 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে। এছাড়া ওড়িশার সম্বলপুর থেকে 140 কিলোমিটার দক্ষিণ দিকে এবং ওড়িশার ঝারসুগুড়া থেকে 190 কিলোমিটার দক্ষিণ দিকে এই গভীর নিম্নচাপ অবস্থান করছে। বলা হচ্ছে আগামী 12 ঘন্টার মধ্যে এটা কিন্তু আরও কিছুটা শক্তি ক্ষয় করবে এবং সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হবে সিস্টেমটা এবং উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ওড়িশার মধ্যবর্তী অঞ্চলের উপর দিয়ে। এছাড়া বলা হচ্ছে আরব সাগরে যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ ছিল সেটা কিন্তু ইন্টেন্সিফাই হয়েছে, অর্থাৎ শক্তি বাড়িয়েছে, ঘনীভূত হয়ে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে এবং বলা হচ্ছে একই অঞ্চলে কিন্তু অবস্থান করছে। এটা আগামীতে কিন্তু আরও শক্তি বাড়াবে। বলা হচ্ছে গত 6 ঘন্টায় 13 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়েছে এবং বলা হচ্ছে এটা এই মুহূর্তে অবস্থান করছে দ্বারকা থেকে 240 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে, আর সেই সঙ্গে পোরবন্দর থেকে 270 কিলোমিটার পশ্চিম দিকে এবং নালিয়া থেকে 280 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে এবং পাকিস্তানের করাচি থেকে 400 কিলোমিটার দক্ষিণ দিকে এই সিস্টেমটা অবস্থান করছে। বলা হচ্ছে এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং আরও শক্তি বাড়িয়ে সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামী 12 ঘন্টার মধ্যে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আরব সাগরে কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেতে পারে। এছাড়া বলা হচ্ছে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগোবে এবং এটা ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের মধ্যভাগ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে, এটা উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে 4 অক্টোবর আগামীকাল নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হবে উত্তর পশ্চিম ভারতে, তার জেরে উত্তর পশ্চিম ভারতে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো এই গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হতে পারে। তো আজকে 3 অক্টোবর 2025 আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে বেশ কিছু অঞ্চলে। আর উপকূলবর্তী জেলাতে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় থাকবে, আর কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহারে এবং সেই সঙ্গে ছত্তিশগড়ে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে ঝাড়খণ্ডের মধ্যে আর ওড়িশার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি আসাম মেঘালয়ে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো অর্থাৎ অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে ওয়াইড স্প্রেড রেন চলবে। তবে ওড়িশায় বৃষ্টি কিছুটা কমবে, ওড়িশায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, আর উত্তর পূর্ব ভারতে কিন্তু প্রত্যেকটা রাজ্যেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এরপর আমরা দেখে নেব 4 অক্টোবরের আপডেটটা কী দেওয়া হয়েছে। 4 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা, আর উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে পূর্ব উত্তরপ্রদেশ এবং গোটা বিহার জুড়ে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
সেই সঙ্গে বলা হচ্ছে রেনফল ফোরকাস্টে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বলা হয়েছে এই অঞ্চলগুলির মধ্যে 76 থেকে 100% অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের প্রত্যেক রাজ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশাতে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে, ওড়িশায় স্ক্যাটার রেনফল হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আচ্ছা, এরপরে 5ই অক্টোবরের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 5ই অক্টোবর বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, পার্শ্ববর্তী বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই 5 তারিখে, এবং অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া বলা হচ্ছে ওড়িশার মধ্যে আর আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে যাবে, সেখানে স্ক্যাটার রেনফল হতে পারে। এরপর 6 অক্টোবরের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 6 অক্টোবর বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা, পার্শ্ববর্তী বিহারে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গে আর সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া গোটা উত্তর ভারতে কিন্তু বৃষ্টি কমে যাবে, সেখানে কোনো ওয়ার্নিং নেই, এবং ওড়িশার মধ্যেও কোনো ওয়ার্নিং নেই। রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বেশি বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেন হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডে আরও কম বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এছাড়া বলা হচ্ছে ওড়িশায় কিন্তু অনেকটা বৃষ্টি কমে যাবে, সেখানে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা। আর গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত কমবে, সেখানে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখে নেব 7ই অক্টোবরের আপডেটটা। 7ই অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। আসাম, মেঘালয়ে কোনো ওয়ার্নিং নেই, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা। আর অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টি হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আর পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডে আর গোটা উত্তর ভারতে কিন্তু স্ক্যাটার রেনফল হবে, অর্থাৎ 26 থেকে 50% অঞ্চলে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর সেই সঙ্গে ওড়িশার মধ্যে কিন্তু বৃষ্টিপাত আরও কমে যাবে, সেখানে আইসোলেটেড রেনফল হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি 8ই অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। বিহারে বলা হয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। আর গোটা উত্তর পূর্ব ভারতে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, পার্শ্ববর্তী আসাম, মেঘালয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা। উত্তর পূর্ব ভারতের মধ্যে বলা হয়েছে অরুণাচল প্রদেশে স্ক্যাটার রেনফল হবে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও কিন্তু স্ক্যাটার রেনফল হবে। তবে ওড়িশায় একেবারে বৃষ্টি কমে যাবে, ওড়িশায় আইসোলেটেড রেনফল হতে পারে। এরপরে দেখুন বন্ধুরা 9 অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর গোটা উত্তর পূর্ব ভারতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে রেনফল ফোরকাস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং পার্শ্ববর্তী আসাম, মেঘালয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। তবে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টি কমে যাবে, সেখানে স্ক্যাটার রেনফল হতে পারে, অর্থাৎ 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর ওড়িশাতে বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে কম, 25% বা তার নিচে থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা।